একটা গল্প বলি আর কি। তো গল্পটা হচ্ছে যে অমুসলিমদের সাথে হচ্ছে মুসলিমদের যুদ্ধ আর কি। তো যারা বেধর্মী আর কি, তো তাদের সাথে হচ্ছে যারা হচ্ছে ইমানদার তাদের যুদ্ধ আর কি। তো এখন যুদ্ধের জন্য একটা ক্ষেত্র, একটা এলাকার মধ্যে যুদ্ধ হলো। তো বেধর্মীরা জানতো, যারা মুসলিম তারা তো তাদের প্রথম যুদ্ধের সময় তাদের হচ্ছে তাদের খাস সেনাদেরকে পাঠাবে, যারা হচ্ছে জীবনে কখনো গুনাহ করে নাই, চোখের গুনাহ করে নাই, কোনো কিছু গুনাহ করে নাই, তাদেরকে পাঠাবে, একদম বেস্ট সেনাদেরকে পাঠাবে। তো বেধর্মীরাও কৌশল করে রাখছে, যখন এরা আসবে তখন তারা হচ্ছে একটা ভিন্ন কৌশল করবে। তো যুদ্ধের ময়দানে মুসলিমরা সব গেল, সব পরেজগার মুসলিমরা একদম খাস ইমান ধরে গেছে। তো বেধর্মীরা কৌশল করে কী করছে, ওই যুদ্ধে হচ্ছে ওরা নারীদেরকে পাঠিয়ে দিচ্ছে। মানে যেসব নারীরা বেপর্দা থাকে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তখন ওই নারীরা যখন ওই মুসলিমদের মুখোমুখি হতে গেছে, সামনাসামনি পড়ছে, তখন মুসলিমরা যারা খুব ইমানদার তারা হচ্ছে একবার তাকায় আর তাকায় না, চোখ নামায়, তারা অস্ত্র ফেলে দিয়েছে। তখন এই হচ্ছে বেপর্দা আর কি হচ্ছে যারা হচ্ছে উশৃঙ্খলভাবে চলাফেরা করে এইসব নারীরা ওই যেগুলো খাস মুসলমানদেরকে হত্যা করলো আর কি, হত্যা করে ওই যুদ্ধে ওরা জিতে গেল। তো চলে গেল। তো ওই যুদ্ধে হচ্ছে মুসলমানরা হেরে গেল, কারণ হচ্ছে ওরা হচ্ছে ওই গুনাহ থেকে নিজেদেরকে সেভ করার জন্যই ওরা হচ্ছে চোখ নামায় ফেলছে, অস্ত্র ফেলে ফেলছে, এই জন্য তারা হেরে গেছে, কিন্তু তারা ঈমান নিয়ে বসছে। তো এই যুদ্ধে এরপরে আবার 1 মাস পরে যুদ্ধ সংগঠিত হলো ওই বেধর্মীদের সাথে মুসলিমদের। তখন মুসলিমরা চিন্তা করলো এটা হচ্ছে কলিযুগ, এখানে তো ওই বেধর্মীদেরকে সাথে জিতা যাবে না, কারণ ওরা আবার এই যে উলঙ্গ নারী পাঠাবে। তখন ওরা কি করলো যে দেশের মধ্যে হচ্ছে যারা হচ্ছে যেসব মানে হচ্ছে লেবাস মুসলমান হচ্ছে দাড়ি রাখছে, কিন্তু আসলে চরিত্রগতভাবে একদম লুচ্চা আর কি, মানে যারা হচ্ছে মাগিবাজি করে কিন্তু হচ্ছে বেশভূষে হচ্ছে দাড়ি রাখছে, নামাজও পড়ে তারা, কিন্তু তারা হচ্ছে গুনায় লিপ্ত আর কি, জেনাও করে তারা। তো তখন তারা চিন্তা করলো তাহলে এইসব লোক কোথায় পাওয়া যায়। তখন একজন বুদ্ধি দিল, ওই মুসলমান মানে মুসলিম নেতাদের বললো যে কাপড়ের ব্যবসায়ীদের বিক্রি করে, যারা গার্মেন্টসের দোকানে কাপড় বিক্রি করে, তারপরে ইসলামপুরে যারা হচ্ছে কাপড়ের ব্যবসা করে, কারণ তাদের ওখানে মেয়েরা যায়, পর্দাশীল মেয়েরা যায়, এরাও যায়। তখন ওরা কী করে ওই যে মেয়েদেরকে কাপড় দেখানোর নাম করে হচ্ছে আপনার এই করে ওই ওদের বুকের দিকে তাকায়, এখান থেকে আবার হচ্ছে ওইসব মেয়েদেরকে হচ্ছে বাগে ফেলে, বাকিতে টাকা দিয়ে বাগে ফেলে এদের সাথে হচ্ছে যৌনকর্ম কাজ করে আর কি, আবার হোটেলে নিয়ে কাজ করে। তো এরকম তখন ওরা চিন্তা করলো 1000 সৈন্য পাঠাবে, তার মধ্যে এরা ঠিক করলো দর্জিওয়ালারা পাঠাবে, 300 দর্জিওয়ালা পাঠাবে। দর্জিওয়ালারা মেয়েদের কাপড় টাপড় এসব পুরুষরা মাপে তাদেরকে, তাহলে হলো কত হলো 300 কেন, কারণ এরা 1 নম্বর লুচ্চা। তো এদের থেকে বেশি লুচ্চা কারা, তখন দেখলো যে নিউ মার্কেটে ওখানে কিছু যেগুলো গার্মেন্টসের দোকান আছে, যারা হচ্ছে মেয়েদের কাপড়ও মাপে টিয়া করে। তো ওইখান থেকে নিল হচ্ছে আরও 300, কত হলো 600। তো এখন দেখলো তো আরও খাস লুচ্চা দরকার, তখন ওরা কী করলো, এরপরে কত হলো 600 হলো, এরপরে ওরা ইসলামপুর থেকে নিল আরও 400, তো হলো 1000 সৈন্য। তো এই 1000 সৈন্য রেডি করলো। তো এই সৈন্যদের আবার সর্দার মানালো হচ্ছে খলিলুল সিদ্দিক নামে, একটা হচ্ছে ইসলামপুরের হচ্ছে ঢাকা ইসলামপুরের হচ্ছে পুরাতন ব্যবসায়ী, এই হচ্ছে একদম মানে মাগিল উচ্চা আর কি, কিন্তু নামাজ টামাজ ঠিকই করে, টুপি রাখে। এ হচ্ছে ওই যে মেয়েরা যারা কাপড় কিনতে যায়, যারা কাপড়ের ব্যবসা করে, কিন্তু কাপড় কিনে কাপড় সেলাই ব্যবসা করে, তো ওদেরকে বাগে ফেলে ওই যে হোটেলে নিয়ে হচ্ছে শেষ করে, আবার তাদের ফোন নাম্বার নিয়ে তাদেরকে আবার দ্বিতীয়বার 6 করার জন্য ফোন দেয়। এই খলিলুল হচ্ছে খলিল সিদ্দিককে হচ্ছে আপনার এই নেতা বানানো। তো আবার ওই 1 মাস পরে আবার নির্ধারিত সময় আবার বেধর্মীর সাথে যুদ্ধ শুরু হলো। তো তখন করলো ওই এদেরকে পাঠালো আর কি, যেগুলা নামধারী মুসলমানদেরকে পাঠালো যুদ্ধে।
তো এরা গেল। তখন এরপরে ওই বেধর্মী নারী বেধর্মীরা ওরা হচ্ছে নারীদেরকে পাঠালো, আর একটুভাবে খোলামেলা কাপড় পরে পাঠালো, কেউ কেউ অর্ধনগ্ন হিসেবে গেল। তখন এরা গেছে, তো যুদ্ধে গেছে। এখন যুদ্ধের মুখোমুখি হওয়ার সময় এদের তো চোখ খারাপ, এদের তো লুচ্চা আর কি। তখন এরা কী করছে, ওই ওদের সাথে ইয়াতে মানে যৌনকর্মে লিপ্ত হয়ে গেছে। তো যৌনকর্মে লিপ্ত হয়ে গেছে যুদ্ধের মধ্যে, ওদেরকে কৌশলে ধরে পটায় পটায় অর্থ দিয়ে ওদেরকে মানে ওদের সাথে যৌনকর্মে লিপ্ত হয়ে গেছে। তো লুচ্চাগুলা তো কী করছে, যখন ওরা যে লুচ্চামি করে যখন ওই যে জনসংখ্যা করার পরে এইসব সৈন্যগুলা মানে নামধারী মুসলিমগুলা হচ্ছে দুর্বল হয়ে গেছে, তখন ওরা আবার ওদেরকে ওই উলঙ্গ নারীরা তাদেরকে হত্যা করবে। তো এইটাতেও হচ্ছে এই যুদ্ধ হেরে গেল, মানে মুসলমানরা মানে ওই মুসলমানরা হেরে গেল, ও বেধর্মীর আবার জিতে চলে গেল। এরপরে ওই যে ওরা আবার আরও বেশি খুশি হলো, কারণ ওই যে ওদের যে খারাপ মেয়েরা আর কি যারা, তারা আবার গর্ভবতী হয়েছে। তো এখন হচ্ছে ওই এইসব ওরা আবার চিন্তা করলো যে মুসলিমদের সন্তান এখন বেধর্মীর পেটে, এগুলার হচ্ছে অমুসলিম বানাবে। তো এই যুদ্ধ হারলো। এরপরে ওরা কি করলো, আবার 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 যুদ্ধ ঘোষণা করলো, আবার 1 মাস পরে যুদ্ধ হলো। তো এখন 1 মাস পরে আবার যুদ্ধ সংঘটিত হলো। মুসলমানরা এবার চিন্তা করলো এটা কলিযুগ, এখন হচ্ছে তাদের ইমানদার সব সৈন্যগুলা ওখানে তো পাঠানো যাবে না, কারণ এরা উলঙ্গ নারী পাঠাচ্ছে। তখন ওরা চিন্তা করলো যে মাদ্রাসায় কোন কোন শিক্ষক আছে যারা হচ্ছে শিশুদেরকে বলাৎকার করে, যাদের হচ্ছে গোয়া মারার স্বভাব আছে বিভিন্ন জায়গায়। তো এরকম ওরা আবার 1000 সৈন্য জোগাড় করলো, করে আবার যুদ্ধে পাঠালো নির্ধারিত সময়। ওই অমুসলিমরা আবার হচ্ছে আরও একদম পুরা উলঙ্গ নারী পাঠালো। তো যখন পাঠালো তখন হচ্ছে ওরা কী করলো, ওইখানে ওই এই যেগুলো হচ্ছে যেগুলো মুসলিমধারী যেগুলো হচ্ছে বলাৎকার করে আর কি মাদ্রাসায়, এই যেগুলো হুজুর বলে, এগুলো যুদ্ধে গেলো। গিয়ে কী করলো, ওরা আবার ওই যে নারীদেরকে ধরে ধরে নারীদের পুটকি মারা, কারণ ওদের অভ্যাস ওইটা। তো ওইখানে ওরা দুর্বল হলো, আবার ওরা ওই নারীরা হচ্ছে অমুসলিম নারীরা এসে হচ্ছে পুটকি মারা হুজুরদেরকে হত্যা করলো। এখানেও হেরে গেল। তো হেরে গেলে এখন চিন্তা করলো যে এটা কলিযুগ, এরপরে তো মুসলমানদেরকে তখন জিততে হবে, কারণ দিন ইসলাম তো টিকে রাখতে হবে। তো এখন ওরা চিন্তা করলো যে মুসলিম যেতেন চিন্তা করলো যে খুব পরেজগার পাঠালেও সমস্যা হচ্ছে, বয়স্ক মানে প্রাপ্তবয়স্কদেরকে পাঠালো, ওরা উলঙ্গ নারী পাঠাচ্ছে, এখানে তো জিতা যাচ্ছে না, এখন তো কৌশল করতে হবে। তো এই যে মুসলিমধারী লুচ্চাদেরকে পাঠালো, সেখানেও ওদের কুকর্মের জন্য মুসলমানরা হারলো। পরের বার হচ্ছে গোয়ামারা হচ্ছে এদের হুজুরা, ওদের কারণে মুসলমানরা যুদ্ধে হলো। এরপর চিন্তা করলো যে ওরা হচ্ছে নাবালক মুসলিম যারা হচ্ছে যোদ্ধা, তাদেরকে পাঠাবে আর কি, ছেলেদেরকে পাঠাবে, নাবালক ছেলেদের। তো এরকম 1000 নাবালক হচ্ছে মুসলিম যোদ্ধা তৈরি করবে। তো ওই আবার 1 মাস পরে আবার যথারীতি আবার যুদ্ধ শুরু হলো। তখন এই মুসলিম হচ্ছে নাবালক বাচ্চারা এত সুন্দর ছিল, দেখতে ছিল, আর তাদের মধ্যে এত নুরানি ছিল, কারণ তারা তো তখন নিষ্পাপ ছিল। তখন তারা আবার যুদ্ধের ময়দানে হলো, ওই নারীরা তখন আর একটু বেশি উলঙ্গ হয়ে আসছিল। তখন এই 1000 হচ্ছে এই শিশু আর কি নাবালক যোদ্ধাদেরকে দেখে ওই যে যারা হচ্ছে এই যে বেধর্মী উলঙ্গ নারীরা, তারা ঘাবড়ে গেল, দেখলো যে ওরা তাদের সন্তান তুল্যদের সাথে যুদ্ধ করবে। তারপর তারা লজ্জাও পেল, যার কাছে যতটুকু কাপড় ছিল দিয়ে তাদের হচ্ছে লজ্জার স্থান হচ্ছে তারা কী করলো, ঢেকে ফেললো আর কি, ঢেকে ফেললো। এবং তারা কী করলো, ওই শিশুদের কাছে হচ্ছে আত্মসমর্পণ করলো আর কি, আত্মসমর্পণ করলো, শিশু এর মধ্যে আত্মসমর্পণ করলো এবং তারা যুদ্ধ থেকে পলায়ন করলো। এরপরে এইবার মুসলমানরা যুদ্ধে জিতল। তাহলে হচ্ছে কলিযুগে জিততে হলে কৌশল অবলম্বন করতে হবে এবং ইমানও থাকতে হবে, সব দিকে থাকতে হবে। তো হচ্ছে তো আমাদেরকে শিশুর মতো নিষ্পাপ যখন হতে পারবো আমরা, তখনই আমরা যুদ্ধে জিততে পারবো। মানে আল্লাহর কাছে যখন শিশুর মতো নিষ্পাপ হবো তখন হচ্ছে আমরা জিততে পারবো। আমরা হচ্ছে এরকম
হচ্ছে এ, মানে হচ্ছে কৌশল নিয়ে এই ধরনের মানে এই আপনার এই মুনাফেক নামধারী মুসলমানদেরকে দিয়ে, তারপর কুটকি মারা হুজুরদেরকে দিয়ে, তারপর হচ্ছে খুবই অতি ধর্মীয় আর কি, অতি 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 হচ্ছে ধর্মভীরুদেরকে দিয়ে যুদ্ধে দেওয়া যাবে না। একদম শিশুর মতো, যারা খুব শিশুর মতো থাকবে, যারা আল্লাহর কাছে শিশুর মতো, তাদেরকে দিয়ে যুদ্ধ দিতে হবে, তাদের কাছে আল্লাহর সাহায্য আসবে। তো এরপরে এই চতুর্থবার যুদ্ধে হচ্ছে মুসলিমরা মানে ধর্মীয় যারা আছে তারা হচ্ছে যুদ্ধে জিতল আর কি।